হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আসুসের ফোনগুলো সাধারণত আমরা কিনি একটি ভালো মানের গেমিং পারফরমেন্স পাওয়ার জন্য, কারণ আসুসের ফোনগুলো তৈরি করাই হয়ে থাকে গেমারদের জন্য। তাই আসুস এবার তাদের 7 সিরিজের অধীনে আরও কয়েকটি দুর্দান্ত গেমিং ফোন লঞ্চ করতে যাচ্ছে, যাদের মধ্যে আসুস ROG 7 Pro ফোনটি হচ্ছে অন্যতম। আমাদের এই চ্যানেলে আসুস ROG ফোন 7 ওই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Asus ROG ফোন 7 Pro এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের রিলেটেড শক্তিশালী ও পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। একই সাথে থাকছে সুবিশাল মাপের ব্যাটারি, আর থাকছে চমৎকার সুন্দর একটি ডিজাইন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো ROG-এর ফোনগুলি আমরা দেখলে ডেডিকেটেড করতে পারি এটি একটি ROG-এর ফোন, কারণ ROG-এর ফোনগুলোর ডিজাইন অন্যান্য স্মার্টফোনগুলোর থেকে ব্যতিক্রম ব্যবহার করা হয়ে থাকে। আর এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাসের একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির পেছনে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট সাইডে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। তবে ROG 7 Pro এই স্মার্টফোনটিকে কিন্তু আপনারা একটি কালার ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন, আর এটি হচ্ছে স্টপ হোয়াইট কালারটি। যদিও ফোনটির ডিজাইন নিয়ে আমি বেশি কিছু বলার চিন্তা করছি না, কারণ আপনারা এর মধ্যেই জেনে গিয়েছেন Asus ROG-এর ডিজাইন সম্পর্কে। ফোনটির ডিজাইনের ব্যতিক্রম নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির ক্যামেরা কাট আউটে তাদের 6 সিরিজের থেকে সামান্য একটি ব্যতিক্রম ব্যবহার করেছে। তো আমার মনে হয় আপনাদের কারো এই ফোনটির ডিজাইন নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো থাকবে ফুল HD প্লাস রেজুলেশন মাস্ট। আর এই ফোনটিতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে 1 বিলিয়ন পর্যন্ত কালার্স, এবং প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস। একই সাথে ভালো ব্যবহার হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে হায়ার রিফ্রেশ রেট। ফোনটিতে একটি হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো ধরনের গেমিং করবেন, তখন গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং শেষে থাকছে আরও একটি 5 মেগাপিক্সেলের সেন্সর। তবে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 8K 4K 30fps রেজুলেশনে। আর ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে EIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। একই সাথে ফোনটির সেলফিতে আসলে আপনারা সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল একটি সেন্সর। তবে দুঃখের বিষয় হচ্ছে যে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন ফুল HD প্লাস রেজুলেশনে। আমার মনে হয় ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যেহেতু 8K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন ব্যবহার করেছে, সেহেতু ফোনটির ফ্রন্ট ক্যামেরা সেকশনে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া অতীব জরুরি ছিল। যদিও এটি একটি গেমিং ফোন, সেই হিসেবে ফোনটির এই বিষয়টি আমাদের কিছুটা ছাড় দিতে হবে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে রান করবে Android 12, আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটি কিন্তু আপনারা 18 GB র্যাম, একই সাথে 512 GB ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে আলাদা ম্যাক্রো SD স্টোরেজের অপশন থাকছে না। আমার মনে হয় ফোনটিতে তো ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি এবং ভালো মানের স্টোরেজ ব্যবহার করায়
ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, আর এই ব্যাটারিটি হচ্ছে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। একে তো এই ফোনটিতে ব্যবহার করেছে 4 ন্যানোমিটার একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, একই সাথে এই ফোনটিতে ব্যবহার করেছে সুবিশাল মাপের একটি ব্যাটারি, যার ফলে আমরা বলতে পারি আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফোনটি থেকে একদিনেরও বেশি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারির ক্ষেত্রে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে আপনাদের চেনা পরিচিত প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে, যেমন এনএফসি, ব্লুটুথ, ওয়াইফাই, 3.5mm অডিও জ্যাক সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। আমরা সাধারণত এখনকার এই রকম বাজার সেগমেন্টের অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনেই 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু আসুসের ক্ষেত্রে এই ব্যাপারটি একদম ব্যতিক্রম ব্যবহার করেছে। আসুসের এই ফোনটিতে এত প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।